কথা ছিল এই পর্ব থেকে পুজোর গল্প বলবো, কারণ আশেপাশে প্রকৃতি জানান দিতে শুরু করেছে মা দুর্গা আসছেন। বৃষ্টির ফাঁকে ফাঁকে সোনালি রোদমাখা আকাশ দেখা যাচ্ছে এবং নীল আকাশে মনে হচ্ছে উমা তার আগমন বার্তা পাঠিয়েছেন। আমি দেখেছি পুজোর সময় অনেকেই কিছু উপরি লাভের জন্য ছোট ছোট ব্যবসা বা ছোট ছোট কাজ শুরু করেন। হয়তো সারা বছরই সেটা করেন, কিন্তু পুজোর সময় একটু বেশি পরিমাণে সেটা করে থাকেন। তাদের মধ্যে অনেকে কিন্তু মহিলারাও আছেন। আমারই যেমন পাশের পাড়ায় একটি মেয়ে টেলারিংয়ের কাজ করে, মানে ওর এই সময়টায় প্রচণ্ডই ব্যস্ততা থাকে, সঙ্গে ও সংসার সামলায়, ওর একটি ছোট বাচ্চা আছে, মাঝে মাঝে তাকে নিয়ে এসেও দোকানে কাজ করে। তো এই সময় প্রচণ্ডই ব্যস্ততা থাকে, তার মধ্যেও কিন্তু সে নিজের ভালো লাগার ওই সেলাই ফোড়াইয়ের কাজটা করে যেতে থাকে। সংসার সামলানো, স্বামী শ্বশুর শাশুড়ির সেবা করা ছাড়াও বা তাদের দেখাশোনা করা ছাড়াও নিজের কাজটাও সে করে যায়। প্রকৃত অর্থেই এরা তো দশভুজা বটেই। এরকম ছোট ছোট নানা প্রফেশনে, যেমন আমাদের পাড়ায় একজন ঠেলা গাড়িতে করে তরকারি বিক্রি করতে আসেন একজন মহিলা, তারও এই সময় আসার ফ্রিকোয়েন্সিটা একটু বেড়ে যায়, কারণ তাদের সবাইকারই তো সন্তান আছে, সংসার আছে। তো আমরা যেমন সেই ছোটোবেলায় পড়েছিলাম আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তো সেই সন্তানদেরই পুজোর সময় যাতে আমরা একটু ভালো জামা কিনে দিতে পারি বা তাদের শখ আহ্লাদ মেটাতে পারি, সকলেই চেষ্টা করেন এই সময়টাতে যদি সামান্যভাবে হলেও কিছু উপরি রোজগার করা যায়। তো এরকম দশভূজারা তো আমাদের আশেপাশে ছড়িয়েই আছেন। তো আমি দেখতাম আমাদের পুরনো পাড়াতেও, যখন আমরা শহরতলিতে থাকতাম, সেখানেও মা যেমন ছোটোবেলায় পুজোর যে জামাটি অনেক সময় টেলারিং করিয়ে আনতেন, সেখানেও বেশ অনেক মেয়েরাই কাজ করতো, যারা বলতো যে পুজোর সময় তাদের বেশ কিছু হাত খরচের জন্য তারা রাত জেগে হলেও কাজ করছে। তো এই কথাগুলো যখন বলবো ভেবেছি, তখন দু একদিন আগে আবার এটাও খবর এলো যে অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল দল, তারা ভীষণ ভালো পারফর্ম করে নেপালকে বেশ অনেকটা ব্যবধানে হারিয়ে স্যাফ গেমস জিতেছে, চ্যাম্পিয়নশিপ জিতেছে। তো যেটা মনে হচ্ছে, সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি, যে মায়ের আগমন বার্তার সাথে আসার সাথে সাথে চারিদিকে যেন অন্যান্য মায়েদের এবং মেয়েদের সফলতা, সাফল্য এবং ভালো থাকার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চারিদিকে তো অনেক খারাপ খবরও আমাদের কানে আসে, কিন্তু মানে বেশিরভাগ খারাপ খবরই কানে আসে, কিন্তু টুকটাক এই ভালো খবরগুলো, যারা চেষ্টা করছে তাদের সন্তানকে এই সময় ভালো রাখতে, পুজোর সময় একটা আলাদা করে তাদের আনন্দ দিতে, সেই জন্য বেশি করে কাজ করছে, বা যারা খেলাধুলোতে সাফল্য পাচ্ছে, সেই কথাগুলো শুনলে সত্যিই খুবই ভালো লাগে। এরকম আরও অনেক ছোট ছোট ঘটনা পরবর্তীকালে ভাগ করে নেব। এবং সর্বোপরি সবাই ভালো থাকবেন। পুজোর আর মাত্র 25 দিন বাকি।